সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনার বিষয় হচ্ছে নাম মাহাত্ম্য। নাম সম্পর্কিত কিছু বিষয়ে পরমদয়াল আমাদেরকে দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। নাম করার বিশেষ কিছু পদ্ধতিও পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের দিয়ে গেলেন। আমরা আমাদের শরীর ও মন যাতে ভালো থাকে, অসম্ভবকে সম্ভব করা যায়, এজন্য পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম দিয়ে গেলেন। নামে মানুষ প্রাণ ফিরে পায়, এটা তো আপনারা সকলেই জানেন। এই রকম ঘটনাও আছে, আগেও ঘটেছে, যা বিরল কিছু নয়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেন যে নাম কিভাবে করতে হয়, আমরা নাম করব সর্বদা। তিনি যেমনটি বলেছেন ঠিক সেইভাবে অন্তরে স্থির বিশ্বাস থাকা চাই। তিনি যাই বলে দিবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, পরম আনন্দে। দুবেলা বিনতি প্রার্থনা শেষাংশে যে জয় রাধে কীর্তন করি, তার মধ্য দিয়ে প্রিয় পরম ধরিয়ে দিয়েছেন নাম জপের বিশেষ পদ্ধতি। সেখানে তিনি বলেছেন, ছাড়রে মন ভবেরও আশা, অজপা নামে কররে নেশা। এটাই হচ্ছে সেই বিশেষ পদ্ধতি। এর মধ্যে এই লাইনটা আমরা প্রত্যেকেই জানি যে নাম আমি সচেতনভাবে জপ না করলেও মনে মনে জপিত হতে থাকে। তাই অজপা নাম, অজপা নামের ব্যাখ্যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যেটা চলতে থাকে সংগতিশীল শ্বাস প্রশ্বাসে, অজপাই তো বলে থাকে। নির্দিষ্ট সময় বসে জপ তপ নয়, নিঃশ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা স্বতঃস্ফূর্তভাবে নাম হয়ে যাওয়াই হচ্ছে অজপা নাম। চলতে ফিরতে শুতে বসতে সদা সর্বদা নাম হয়ে যায় হচ্ছে অজপা। এই অজপা নামের অনুশীলন পদ্ধতি শ্রী শ্রী পিতৃদেব ধরিয়ে দিয়েছেন। নাম অজপা জপ করতে হয়, কথা বলছি ওই সময়ও নাম করতে হয়, সব সময় নাম করতে হয়। দেখুন, আমাদের সব সময় বসে নাম করার সময় হয় না। সত্যি কথা যেটা আমি বুঝি, ঠাকুর বলেছেন ৪৫ মিনিট যদি প্রত্যেক দিন কেউ বসে নাম করে, তাহলে তার জীবনে এমন পরিবর্তন ঘটতে পারে যা বলা বাহুল্য। বর্তমান আচার্যদেবও বলেছেন ৪৮ ঘন্টা ধরে কেউ যদি নাম করে নিরিবিলিতে বসে, তাহলে সে জীবনের পরিবর্তনকে লক্ষ্য করতে পারে। সে ঠাকুরের আওয়াজ অন্তর থেকে শুনতে পায়। তখন প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে মন চায়, নিজের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা কথা ভাবুন তো, এগুলো তো আমরা সবাই শুনি, কিন্তু আমরা কি কেউ করতে পারি? আদৌ ১০০ জনের মধ্যে হয়তো ২ জন আছে করে, বাকি জন আমরা কানে শুনি, চেষ্টা করি, ভাবি করব করব, কিন্তু আর হয় না। কথাটা ঠিক না ঠিক নয় কি ভেবে দেখুন। ৪৫ মিনিট বসে প্রত্যেক দিন কেউই নাম ধ্যান করে না, যেটা আমার মনে হয়। হয়তো ২-১ জন করে কিংবা করার চেষ্টা করে, সে উন্নতির লাইনেই আছে। আমরা ৫ মিনিট নিজের মনকে স্থির রাখতে পারি না, ৪৫ মিনিট তো দূরের কথা। যে ৪৫ মিনিট করবার চেষ্টা করে সে একসময় ঠিক পারবেই পারবে। ৪৫ মিনিটটা আমাদের কিন্তু লক্ষ্য থাকা চাই, তাহলে আমরা ১০ মিনিট হলেও করতে পারবো। তো এই রকম আমাদের এইভাবে অভ্যেস করতে হবে। আমাদের কথা বলতে বলতেও ভিতরে নাম যেন চলে আসে। এই রকম যদি নামের অভ্যাস হয়ে থাকে, তাহলে আমাদের আর চিন্তা নেই, ঠাকুরের সাথে আমরা সবসময় যুক্ত হয়ে যাব। নাম করছি সবসময়, নাম করতে করতে এই অভ্যেসে দেখা যায় যে ভিতরে সবসময় নাম শুনছি, ঘুমিয়ে আছি, যেন মনে হচ্ছে ঘুমের মধ্যেও কিন্তু নাম হচ্ছে।
এই একটা মানে বিরাট আশ্চর্য ঘটনা। 1326 সালের চৈত্র মাসে শ্রী ঠাকুর তখন পাবনার লীলা করছেন। সতীশ তার ছোট ছেলের বয়স 6 বছর। ভয়ানক জ্বর। 4-5 দিন ছেলেটির জ্বরে একবারে বেহুশ হয়ে পড়ে রয়েছে। 105 ডিগ্রি, কমার কোনো লক্ষণই নেই। বাবা মা অস্থির হয়ে পড়েছেন। কুষ্টিয়ার বিখ্যাত ডাক্তার গোকুলবাবুকে দেখানো হলো। রোগ কঠিন, নিউমোনিয়ার পূর্বলক্ষণ দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ল। বুকের 2 পাশে অসহ্য বেদনা। সেই সন্ধ্যাতে কুষ্টিয়ায় এক ভক্তের গৃহে ছিলেন সতীশ। খবর পেয়ে সেখানে পৌঁছালেন। শ্রী ঠাকুর সতীশকে দেখে বললেন, কি হয়েছে, মুখ ভার কেন? ছোট ছেলেটির বড়ই অসুখ, তাতে মুখ ভার করে চলবে কেন? ও ছেলের তো বাঁচারই কথা নয়, সহ্য করতেই হবে। ঠাকুর, আমার অনেকগুলো সন্তান মারা গেছে, আমার বুক ভেঙে যাচ্ছে, আর সহ্য করার ক্ষমতা আমার নাই। হয় তুমি দয়া করে এমন ক্ষমতা দাও যে ছেলের মৃত্যু আমার সম্মুখে হলেও আমি তা দেখে বিচলিত না হয়ে হাসতে পারি, আর না হয় এমন করো যেন ছেলের মৃত্যুর পূর্বে আমার মৃত্যু হয়। এ ঠাকুরের কাছে ভক্তের কেমন কথা, কেমন প্রার্থনা! ঠাকুর কি আমার থাকতে পারবেন এই প্রার্থনা শুনে? তা কি হয় দাদা? যে সময় আপনার মৃত্যুর দিন নির্দিষ্ট ছিল সেই দিন কেটে গেছে, বৃষ্টি ছিল। আবার যে সময় নির্দিষ্ট হয়েছে তার আগে তো মৃত্যু হতে পারে না। আমি আর পারি না। এরপর উনি বলছেন, আমি মৃত্যু চাই, আপনার মৃত্যু এখনই হতে পারে না, তাহলে আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হয়। তবে কারোই মৃত্যু হয়ে কাজ নেই। আমার ছেলেটি বেঁচে উঠুক, চলুন দেখে আসি। তাকিয়ে বললেন, ওই নিউমোনিয়া হয়েছে বলেই বোধ হচ্ছে, ডাক্তারবাবুকে মানে গোকুলবাবুকে ডাকুন তো দেখি। ডাক্তারবাবু বললেন, ডাবল নিউমোনিয়া, 2 দিকে প্রবল আক্রমণ, রোগীর জীবনের আশা বড়ই কম। শুধু গোকুল ডাক্তার নন, আরও 2-1 জন ভালো ডাক্তারও দেখেছেন। সবাই একই উত্তর। এরপর যার প্রতি আসক্তিতে মানুষ বিচ্ছিন্ন, জীবন জগতের সমস্ত বিরোধের চরম সাধনায় লাভ হয়, তিনি শ্রীমুখী কি বলবেন সবাই অপেক্ষা করছেন, মানে পরমদয়ালের অপেক্ষা করছেন। তিনি দয়া করে বলে দিলেন জীবনীয় বিধান। পিতা মাতার মনে বল, বিশ্বাস ও সত্য না মাহাত্ম্যে সব কিছু হতে পারে। মানে আমার মনে যদি বিশ্বাস থাকে, আমার ঠাকুরের উপর ভরসা থাকে, তাহলে সবই হতে পারে। শ্রী ঠাকুর বিদায় নিলেন। ওষুধ একটাই, যে আর নাম। এই নামই এই ছেলেকে বাঁচাতে পারে। একথা বলেই শ্রী ঠাকুর বিদায় নিলেন। নাম মহাশক্তি, নামে ভরা যে নামের গুণে আশার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়, শুষ্ক তরু মঞ্জুরিত হয়, বোবা কথা বলে, শিলা ভাসে জলে, সেই নামই হলো শেষ সম্বল। সম্বল সতীতা গুরু করলেন অখণ্ড নামযোগ। 16 আনা বিশ্বাস চাই। চলল নাম পর্ব। ভোর হতেই সেই ছেলে অনেকটা সুস্থ হয়ে গেল। নামের অশেষ দয়ায়, নামের অপার গুণে খুব শীঘ্রই শ্রী ঠাকুরের শ্রীচরণে এ আনন্দের খবর নিবেদন করা হলো। তিনি সাহস্য বদনে বলে উঠলেন, জয়গুরু। আর কিছু না বলে হাসতে থাকলেন। ধন্য তার লীলা, বোঝে প্রাণ, বোঝে যার। ঠাকুর এইভাবে মানে তার নাম মাহাত্ম্য দেখিয়ে দিয়ে গেছেন। এখন কথা একটাই, আমরা কতক্ষণ নাম করতে বসছি, আমরা কিভাবে নাম করছি। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন। আপনার যদি বাইরের বিভিন্ন ডিস্টার্ব, বিভিন্ন রকম আওয়াজ আপনার কানে শব্দ এসে আপনাকে অসুবিধা সৃষ্টি করে, আপনি যদি ধ্যান ভঙ্গ হতে থাকে, যদি কনসেন্ট্রেট ফেল হয়, সেক্ষেত্রে আপনি চাদর মুড়ি দিয়ে পুরো মাথা মুখ একদম ঢেকে নেন। তারপর
মুড়ি দিয়ে বসে আপনি নাম ধ্যান করতে পারেন। এটা একটা বিশেষ কথা। এটা একটা বিশেষ নিয়ম। এই নিয়মে যদি আপনি নাম করেন, বাইরের যে শব্দ সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। এটা পরমদয়ালের আশীর্বাদ আছে। আমি বইয়ে পড়েছি, আপনি যদি চান খুব ভালো করে চাদর মুড়ি দিয়ে বসে নাম করতে পারেন। কোনো মতে আপনার কনসেন্ট্রেট ফেল হবে না। নাম করছি, আমাদের লক্ষ্য কি ৪৫ মিনিট ঠাকুরের নির্দেশ, বদ্দার নির্দেশ ৪৫ মিনিট। আমাদের লক্ষ্য এই ৪৫ মিনিট ধরে আমাদের এগিয়ে যেতে হবে। আপনি চাইলে আপনার মনে একটা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। ৪৫ মিনিট বেল বাজলেই উঠে যাবেন। এটাও আবার একটা সমস্যা আছে। তখন আবার বেলটার জন্য অপেক্ষা করতে হয়, নাম করতে থাকবো কি থাকবো না। এমনি বসে পড়ুন, ৪৫ মিনিট চেষ্টা করুন। নাম করবার দেখবেন ১৫ মিনিট পার করলেই আপনি পৌঁছে যাচ্ছেন। এমনভাবে ৫ থেকে ১০ মিনিট, ১০ থেকে ১৫ মিনিট নাম করতে করতে আপনার পুরো সিস্টেমটাই বুঝে যাবেন। যদি নাম করেন তাহলে আপনাকে আর ধরে কি তাই প্রত্যেক জায়গায় ঠাকুর বলেছেন নাম চলছে তো। প্রত্যেক কর্মীদের যারা সৎসঙ্গে কেন্দ্র, উপযোজনা কেন্দ্র চারিদিকে বৈঠক করে খুব মাতামাতি করেন, তাদেরও কিন্তু নাম করতে হবে। নাম না করলে কারোরই পারাপার নেই, সে ঋত্বিক দাদারা হন আর কর্মী হন। এটা ঠাকুরের বিশেষ নির্দেশ, আমার কথা নয়। আমি তো সাধারণ মানুষ, আমি আর কি জানি, আর কী বা আপনাদের বলবো। আমি যতটুকু পড়ি আপনাদের কাছে তাই আলোচনা করার চেষ্টা করি। যেভাবে যাজন কথা বলতে হয় চেষ্টা করি। একটু করবার তো অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করেছেন যে ঠাকুরের কথা নিয়ে বাজে আলোচনা করছেন। এইসব কারণ আমার কোনো মানে বলার ঠিকই নয়। ঠাকুরকে নিয়ে বাজে কথা, ঠাকুরের বইয়ে যা আছে আমি তাই আপনাদের উৎসাহে বলার চেষ্টা করি। আপনাদের বই সহ সমস্ত কিছু উৎস দেখিয়ে দেই যে আমি এখান থেকে পাঠ করছি, কারণ আমার ঠাকুরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। তাই আপনাদের এই বিশেষ নিয়মে নাম করতে হবে। এই বিশেষ নিয়মে নাম করলে আমরা কনসেন্ট্রেট ফেল করব না। আমরা এক মনের মানে একভাবে নাম করতে পারবো। এইভাবে নাম করলে অসম্ভব সম্ভব হতে পারে। নাম করলেই পরমদয়াল বলেছেন নাম করলাম, কিন্তু একটু আধটু বিশ্বাস আমার মধ্যে নেই, ভরসা নেই, তবুও নাম করে যাচ্ছি, ওই নামে কিছুই হবে না। এটাও ঠিক। শুধু শুধু নাম করলাম, পিতামাতার মনে বলো গভীর বিশ্বাস অসম্ভব সম্ভব হয়। একটু আগেও ঠাকুর বললেন ওই ছেলেটির বাবা মায়ের কাছে বলেছেন পিতামাতার মনের বল ওই ছেলেটিকে বাঁচাবার জন্য আগে মনে গভীর বিশ্বাস চাই, ঠাকুরের উপর ভালোবাসার চাই, টান চাই, তবেই পারা যাবে, নইলে কিন্তু কিছুই নয়। আপনি চাদর মুড়ি দিয়ে নাম করতে পারেন। আপনি ৪৫ মিনিট এমনি করুন যে আমি এইভাবে নাম করব। আপনার চোখের সামনে চক্রছবি থাক, সেই চক্রছবির সামনে বসে আপনি আপনার মনকে আজ্ঞাচক্রের সঙ্গে একটা সুন্দর বন্ধন ঘটুক। আপনি চোখ বন্ধ করলে যেন সেই ছবি আপনার আজ্ঞাচক্রে স্ট্যান্ড হয়। এইভাবেও নাম করতে পারেন। এইভাবে নাম করতে করতে আপনি ধ্যানমগ্ন হন, ৫ মিনিট হন, একবার করে চোখ বন্ধ করবেন, দেখবেন ওই ছবি একদম ভেসে উঠেছে। আবার কিছুক্ষণ পর দেখবেন ওই ছবি আবার হারিয়ে গেছে। আবার কিছুক্ষণ পর দেখবেন একটু ধোঁয়াশে ভাব। আমি একদম আপনাদের পুরো বলে দিচ্ছি, ঠিক এইগুলো হয়। আবার কিছুক্ষণ পর দেখবেন কোনোভাবেই ছবিটা আসছে না, যতই চোখ বন্ধ করে যতক্ষণ বসে থাকি না কেন, কোনো মতেই আসছে না। তো এই রকমভাবে ঘটতে থাকে।
চক্রছবির সামনে এই ঘটনাগুলো ঘটতে থাকে। আরে যতই ঘটুক, চোখ বন্ধ করলে যা আসে আসুক। আমার যেটা এম সেটা হচ্ছে ৪৫ মিনিট প্রত্যেকদিন, ৪৫ মিনিটে সম্ভব না হলেও ১০ মিনিট করে দেখি। ১ মাসে দারুণ ফলাফল পাবেন। তো যাই হোক, আজকের এই প্রসঙ্গ এই পর্যন্তই। এইভাবে নাম করুন, আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক। আজ এই পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।